রোববার টানা চতুর্থ দিনের মতো চলছে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত। যদিও এর আগে দুই দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ফোন আলাপে দুই দেশকেই যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রস্তাবে দুই দেশের নেতারাই আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তবে এর মধ্যেও থাই কম্বোডিয়ার সীমান্তে পাল্টা গোলাগুলি চলছে বলে জানা গেছে। 24 জুলাই বৃহস্পতিবার থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সরাসরি সংঘর্ষ শুরু হয় দুই দেশের মধ্যে। উভয় পক্ষই প্রথম গুলি কে চালিয়েছে তার জন্য পরস্পরকে দোষারোপ করে। এরপর সে তর্ক করায় হামলা সংঘর্ষে। শনিবার সংঘাতের তৃতীয় দিনে নতুন করে থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ ত্রাত ও কম্বোডিয়ার পুরসাত প্রদেশে সংঘাত শুরু হয়। নতুন এলাকায় সংঘাত শুরুর আগে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল দেশটির সুরিন, উবন রাতচাথানি ও শ্রীসাকেত প্রদেশে সংঘাত চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তের উভয় পাশে ৩২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সীমান্তের উভয় পাশেই কামান ও রকেট হামলার সংঘর্ষের ফলে বেসামরিক নাগরিকরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বরাবরই এসব সংঘাতে বড় ভুক্তভোগী দুই দেশের সাধারণ মানুষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1,75,000 মানুষ। এর মধ্যে থাইল্যান্ডের প্রায় 1,40,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, আর কম্বোডিয়ায় এই সংখ্যাটি 35,000-এরও বেশি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সীমান্ত বিরোধ 100 বছরেরও বেশি পুরনো। দুই দেশের মধ্যে সীমান্ত রয়েছে 817 কিলোমিটার। 1960 সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা নির্ধারণ করে দেয় ফরাসি ঔপনিবেশিক সরকার, যা নিয়ে আপত্তি ছিল ব্যাংককের। আপত্তি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতেও গেছে থাইল্যান্ড, তবে বরাবরই আদালতের রায় গেছে কম্বোডিয়ার পক্ষে, যা মানতে না পেরে কম্বোডিয়ার পক্ষে সীমান্ত নিয়ে 100 বছরেরও বেশি সময় ধরে সংঘাতে জড়িয়েছে দেশটি।